আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমাদের প্রতিদিন বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা দরকার। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা বেশি বেশি আমার জিকির করো। তোমরা উঠতে বইতে শুইতে সব জায়গার মধ্যে আমার জিকির করো। বেশি বেশি আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন আল্লাহ তাআলা জিকির করার জন্য। আল্লাহ তাআলা কোনো জায়গায় বলেন নাই তোমরা আমার বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি ইবাদত করো, সেটি বলেননি। আল্লাহ তাআলা বলেছেন কিন্তু তোমরা বেশি বেশি আমার জিকির করো, তাতে আমি খুশি হই, তোমাদেরকে রহমত দান করব। তো আমরা বেশি বেশি যে আল্লাহ তাআলার জিকির করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আল্লাহ তাআলার জিকির। বড় বড় আলেমদের মধ্যে দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য ৬টি বিশেষ করে জিকির রয়েছে। এই ৬টি বিশেষ জিকির হচ্ছে, ১ নাম্বার, আপনি বেশি বেশি দুরূদ পড়বেন। তো সংক্ষিপ্ত দুরূদ রয়েছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এবং সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ দুরূদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করেন, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, 10টি মর্যাদা বৃদ্ধি করেন এবং 10টি গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাই আমরা সবচেয়ে বেশি দুরূদের আমলটা করব। আমরা সময়ে কাজে আছি, কর্মে আছি, কাজ করতেছি, বিশেষ করে মা বোনেরা, যে আপনারা রান্না করতেছেন, আপনারা চাইলে কিন্তু রান্নার পাশাপাশি জিকির করতে পারেন। আপনার মুখ দিয়ে তো আর কাজ করেন না। তো তার জন্য আমাদের দুনিয়ার কল্যাণের জন্য কাজে কর্মে আমরা যারা বাবার বয়সী এবং ভাইয়েরা রয়েছি, আমরা যখন কাজ করি আমরা কিন্তু কাজের পাশাপাশি আমরা আল্লাহ তাআলা জিকির করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়তে পারি। মুখ কিন্তু আমরা মুখে দিয়ে জিকির করতে পারি এবং কাজও করতে পারি, চেষ্টা করলে আমাদের সম্ভব। এটি হচ্ছে আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য আমাদের জিকিরগুলো করতে হবে। ২ নম্বর আমলটি হচ্ছে ইস্তেগফারের আমল। সবচেয়ে বেশি ইস্তেগফার পড়া। আপনার কাজে কর্মে সব জায়গার মধ্যে আপনি যখন কাজ করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলার একটি রহমত থাকবে, আপনি অলৌকিকভাবে শক্তি পাবেন, কাজে কর্মের ক্ষেত্রে শক্তি পাবেন। এবং আপনার যে ব্যক্তি একবার আস্তাগফিরুল্লাহ বলে তার একটি গুনাহ ক্ষমা করা হয়। তো তার জন্য আমরা তো দুনিয়ার মধ্যে জীবন চলতে গেলে কতই না গুনাহ করে থাকি, যে জেনে না জেনে, বুঝে না বুঝে অনেক গুনাহ করে থাকি। তো আমরা বেশি বেশি ইস্তেগফারের আমলটি করব। ইস্তেগফার হচ্ছে আপনার হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি কিনা জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন এবং যিনি কিনা আল আমিন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ৭০ বার, বা কোনো হাদিসের মধ্যে এসেছে ৭০ বারের চেয়েও অধিক তিনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন, দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে, যিনি কিনা গুনাহমুক্ত, যার জীবনে কিনা একটা মিথ্যা কথাও নাই। সুবহানাল্লাহ। তিনি তিনি উম্মতকে উৎসাহিত করার জন্য প্রতিদিন ৭০ বার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। আর কোনো হাদিসের মধ্যে এসেছে তিনি ৭০ বারের চেয়েও বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। তাহলে আমাদের কী পরিমাণ ক্ষমা চাওয়া দরকার আল্লাহ তাআলার কাছে, একটু চিন্তা করেন। তাই আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আমলটা করব আপনার স্বপ্ন পূরণের জন্য এবং কাজে কর্মে আপনি শক্তি বৃদ্ধি পাওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ আমলটি করবেন। এটি হচ্ছে সংক্ষিপ্ত ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তওবা করছি। এবং সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার হচ্ছে সাইদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাই আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। ৩ নম্বর আমরা এই আমলটি করব। যে ব্যক্তি সাইদুল ইস্তেগফার অর্থ বুঝে দৃঢ় বিশ্বাস সহকারে সকালে যে ব্যক্তি পাঠ করবে ওই দিনে মারা গেলে সে জান্নাতে যাবে। যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে রাতে মারা গেলে অবশ্যই জান্নাতে যাবে। ইনশাল্লাহ আমরা এই আমলটি করার সাইদুল ইস্তেগফার আমলটি সকাল সন্ধ্যা করার চেষ্টা করব। ৩ নম্বর হচ্ছে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করব, যেটি ৩ নম্বর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আল্লাহ কতই না মহান ও পবিত্র। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য হক ইলাহা নেই। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে বড়। ৪ নম্বর আমরা করব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহর সাহায্য ও সহযোগিতা ব্যতীত কোনো আশ্রয় বা উপাস্য নেই। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের একটি গুপ্তধন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলেন, তোমাদেরকে এমন একটি আমল শিখিয়ে দেব যেটি জান্নাতের একটি গুপ্তধন। তো সাহাবীরা বললেন, সে আমলটি কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি হচ্ছে জান্নাতের একটি গুপ্তধন। যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আল্লাহ তাআলা 70 প্রকার কষ্ট থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। এর মধ্যে একটি হচ্ছে দরিদ্রতা। তো ইনশাল্লাহ আমরা এই আমলটিও করার চেষ্টা করব। 4 নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 নম্বর আমলটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা গুরুত্ব সহকারে বিশেষ করে এই আমলটি গুরুত্ব দাও। এটি হচ্ছে আল্লাহ তাআলার একটি বিশেষ নাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনারা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবেন এবং চাওয়ার পরে বেশি বেশি করে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলার এই বিশেষ এই গুণবাচক নামটি বিশেষ করে আপনারা বেশি বেশি বলবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাল্লাহ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। 6 নম্বর আমলটি হচ্ছে ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়ায়ে ইউনূস হলো এমন একটি আমল যে তাসবিহ পরে আল্লাহ তাআলা ইউনূস নবীকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন। ইউনূস নবী যখন মাছের পেটে চলে যান, তখন আল্লাহ তাআলা এই তাসবিহ ফেরেশতার মাধ্যমে নাজিল করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো আপনারা যখন বিপদে আপদে পড়বেন এই আমলটি করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ হচ্ছে আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি এবং আমি পাপী। আর ইনশাল্লাহ এই 6টি বিশেষ আমল, এই আমলটি আপনারা করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি এই 6টি আমল কাজ করার অবস্থায় এবং যে কোনো অবস্থায় এই 6টি আমল করার চেষ্টা করি। আমি সংক্ষেপে একসাথে 6টি আমল করি, আপনাদেরকে সহজে যতটুকু পারি বোঝানোর চেষ্টা করেছি। জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি, কিন্তু দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য এই 6টি আমল বিশেষভাবে অনেক গুরুত্বপূর্ণ আপনার জীবনের জন্য। আপনি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এই 6টি দোয়া জিকির আপনারা বেশি বেশি পড়বেন। কাজ করতেছেন, কাজে আছেন, যে কোনো কাজে আছেন, বিশেষ করে মা বোনেরা আপনারা রান্না করেন, রান্নার কাজ করতেছেন, তো রান্নার পাশাপাশি আপনারা নেক আমল করতে পারেন। বেশি বেশি এই 6টি জিকির করবেন। আমি আবারও বলছি সংক্ষেপে। 1 নম্বর হচ্ছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, বা সংক্ষিপ্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 4 নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 নম্বর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 6 নম্বর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা যেন আমাকে এই আমলটি করার তৌফিক দান করেন এবং আমার পরিবারকে আল্লাহ তাআলা যেন এই আমলটি করার তৌফিক দান করেন এবং সবাইকে যেন আল্লাহ তাআলা এই আমলটি করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।